আমরা যাচ্ছি দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাট হতে টিনের চরে। টিনের চরে যাওয়ার পথে আসতে হবে প্রথমে দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাটে। সেখান থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে যেতে হবে টিনের চরে। টিনের চর বলতে সেখানকার গ্রামকে বোঝানো হয়েছে। সেখানকার গ্রামবাসীরা দিনে একবার অন্তত জীবিকার তাগিদে বাজার করার জন্য হলেও এই দেওয়ানগঞ্জ বাজারে আসেন। টিনের চরে একটি বাজার রয়েছে, তবে সে বাজারে সব কিছু পাওয়া যায় না। সেজন্য সেখানকার চরের মানুষজন এই দেওয়ানগঞ্জ বাজারে আসেন। এখানকার নৌকা ভাড়ার বিষয়টা একেবারে অন্যরকম। আপনি যদি সকাল 11টা বাজে অথবা দুপুর দিকে যে নৌকার যে শিডিউলগুলো আছে সেই অনুযায়ী যদি আপনি সেখানে যান, সারাদিন থাকবেন এবং ঠিক সন্ধ্যা 6টার দিকে লাস্ট একটা নৌকা সেই টিনের চর থেকে এই দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ঘাটে আসবে। এটি হলো লাস্ট নৌকা। আপনি যদি একবার নৌকা ভাড়া দিয়ে যান, সারাদিনের ভিতরে যে কোনো সময় যে কোনো নৌকা দিয়ে আসতে পারবেন সেই এক ভাড়া দিয়েই। কিন্তু যদি আপনি সন্ধ্যার 6টার দিকে নৌকা মিস করেন তাহলে আর আপনি আসতে পারবেন না, আপনাকে মোটা অঙ্কের ভাড়া দিয়ে আসতে হবে। চরের দিকে যাওয়ার পথে শেষ নৌকাটি আমরা মিস করে ফেলি। প্রথমে একটু খারাপ লাগলেও কিছুক্ষণের মধ্যেই একটি নৌকা বলে উঠল চরের দিকে যাবে। তাই দেরি না করে আমরা উঠে পড়লাম নৌকায় সেই প্যাকেজ ভাড়া দিয়ে। ইতিমধ্যেই আমরা এসে পড়েছি টিনের চরের ঘাটে। ঘাটে রয়েছে সারি সারি নৌকা বাঁধা। কেউ বা নদীতে গোসল করছে, আবার কেউ মাঠে গরু চড়াচ্ছেন। চরের এমন মনোরম দৃশ্য আমি আগে কখনো আর দেখিনি, তাই আমার কাছে অনেক ভালো লাগছে। চরে নামার সাথেই এক ভাইয়ের সঙ্গে কথা হলো। তিনি আমাদেরকে চরের সম্পর্কে বিস্তারিত বললেন এবং আরও বললেন চরের পরিবেশ উপভোগ করতে। এই টিনের চরে এক সময় 2000-এরও অধিক মানুষ বসবাস করত, কিন্তু বর্তমানে নদী ভাঙার কারণে এর সংখ্যা দাঁড়িয়েছে একেবারেই সামান্য। নদী ভাঙার কারণে এই চরের মানুষগুলো পাড়ি জমিয়েছেন অন্য চরে। বড় নদী আর একটা আছে ওই পাশে আঙ্গুর ইউনিয়ন আরো বহুত দূর আছে, অঙ্কুরের সীমা পর্যন্ত আরো বহুত দূরে আছে। জায়গার নাম কি রে মুরব্বি? টিনের চর করিবা। টিনের চর বাপ দাদা কালামে শুনছি বলে টিনের চর।
এখন ওড়ি হয়েছে টিনের আপনার টিনের চরে ধরে আছেন। বড় মাছ টাছ পাওয়া যায় না এরকম কিছু? ওগুলো জালের মধ্যে হুম। ভালো ভালো মাছ ওঠে। এখনো ওঠে? রাত্রে এখন পাতাইতেছে না, হ্যাঁ হ্যাঁ, ভোরে উঠে নিয়ে ওই ঘাটে নিয়ে যাবো। বিক্রি করতে নিয়ে যাবো না? আমি ওই যে ওই পাশে যখন আইলাম না, দেখলাম এটা, এই যে শিশু না কি জানি বলে এগুলারে, মানে কালো করে সমানে ভাসতে আছে আর ডুবতে আছে। যেখানে পানি গভীর হয় ওখানে থাকে। এগুলা তো কোনো মানুষকে এমনি ক্ষতি করে না? না, না, মাছ খায়। মাছ খায় এগুলা। শুধু মাছের রয়েছে, স্রোত আছে। হ্যাঁ, প্রচুর, তাহলে ওই পাশে যে নদী, ওটা যমুনা নদী নেই ওটাও? ওটা যাবো না। এদের শাখা মনে হয় ওই পাশে, আর এদের চেয়ে ওটা বড়। এডি তো ছিল ও, মূল নদী গিয়ে এটাই না ওইটা? মূল নদী এডি, এখন আবার ওই পাশে করছে। ওইদিকে না? আবার তার চেয়ে বেশি হয়েছে এখন ওটা আপনারা মাঝখানে পড়ছেন তাইলে যে? মাঝখানে। হ্যাঁ, গ্রাম তো নাই, গ্রাম আমরা এলে জায়গা জমি সব ওপারে নেওয়া আসে। ওটাই 18 বিঘা মাটি নিছি আমরা, ও, 60 করে, মানে বাড়ি করার জন্য আর 60 কি। জন মানুষ বাড়ি করতে পারবো। চোরের মানুষের জীবনটা হলো সংগ্রামী জীবন। তারা নদীর সাথে বছরের পর বছর সংগ্রাম করে চলে। নদী এপার ভাঙে ওপার গড়ে, ঠিক তেমনি চোরের মানুষও এপার থেকে ওপারে পাড়ি জমায়। চোরের প্রধান ফসলের ভিতরে হলো পাট, ভুট্টা, বাদাম, কাউন, কুশের, তবে ধান খুব কম লাগানো হয়। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর সন্ধ্যা 6টার নৌকা দিয়ে রওনা দিলাম বাহাদুরাবাদ ঘাটের দিকে। আমাদের নৌকাতে আরও অনেক লোকজন উঠেছে, যারা যার যার আত্মীয়র বাড়িতে যাবে অথবা চরের ভিতরে কাজ করতে গিয়েছিল, এখন বাড়ির দিকে যাচ্ছে। আবার কেউ যাচ্ছে আত্মীয়র বাড়িতে। চরের ভিতরে কাটানো সময়গুলো অনেক অনেক সুন্দরভাবে উপভোগ করলাম। আপনিও যদি এমন সময় উপভোগ করতে চান তাহলে চলে আসুন আপনিও।